এক যে ছিল দেশ, তার নাম হেবিজিবিজি নগর। সেই নগরের রাজা হলেন মহারাজা গজঘণ্টা দেব। রাজার যেমন শরীর তেমন তার খেয়াল। রাজামশাইয়ের রাজপ্রাসাদটা তৈরি হয়েছিল উল্টোভাবে, ছাদটা মাটির দিকে আর মেঝেটা আকাশের দিকে। রাজা বলতেন, আকাশের দেবতারা যদি নিচে নামতে চান তবে তো মেঝেই আগে পাবেন। রাজার মাথায় সব সময় একটা বিরাট পাগড়ি থাকত, যার ভেতরে তিনি ১২টা জ্যান্ত চড়ুই পাখি পুষতেন। চড়ুইরা কিচিরমিচির করলে রাজা ভাবতেন তার মাথায় নতুন বুদ্ধির উদয় হচ্ছে। কিন্তু মুশকিল হলো, রাজার বুদ্ধিগুলো ছিল সব গোলমেলে। বর্ষাকালে তিনি প্রজাদের বলতেন ঘরবাড়ি সব ভিজিয়ে রাখতে, যাতে রোদ উঠলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর কড়া রোদে সবাইকে বলতেন আগুন পোহাতে। রাজার ৭ রানী, কিন্তু কারুর কোলে সন্তান নেই। অনেক পূজা পার্বণ আর হিমালয়ের সাধুর দেওয়া জাদুকরি বাতাসা খেয়ে ছোট রানীর এক বিয়ে হলো। নাম রাখা হলো চিন্ময়ী। রাজকন্যা চিন্ময়ী বড় হতে লাগলো চাঁদের কলার মতো। কিন্তু এক অদ্ভুত সমস্যা দেখা দিল। জন্মের পর থেকে চিন্ময়ী একবারের জন্যও হাসেনি। কান্নাকাটি তো করেই না, এমনকি মুখে হাসিটুকুও নেই। তার মুখখানা সব সময় ভাজা কড়কড়ে পাঁপড়ের মতো শক্ত হয়ে থাকে। রাজামশাই নাম দিলেন কড়কড়ে রাজকন্যা। রাজা চিন্তায় সারা। তিনি ঘোষণা করলেন, যে আমার চিন্ময়ীকে হাসাতে পারবে তাকে আমি আস্ত এক হাড়ি সোনার মোহর দেব, সাথে রাজকন্যাকেও দেব। কিন্তু যদি কেউ চেষ্টা করে ব্যর্থ হয়, তবে আমার জল্লাদ কালু খাঁ তার পিঠে ১০৮টা তালের চড় মারবে। তালের চড় আর চুনকালির ভয়ে বড় বড় হাসি খুশিয়ে পালোয়ানরা পিছিয়ে গেল। যারা এলো তারা রাজকন্যার সামনে জিভ বের করে ভেংচি কাটল, কেউ নিজের নাকে নিজে ঘুষি মারল, কেউ আবার গাধার মতো ডেকে দেখালো। কিন্তু রাজকন্যা পাথরের মতো স্থির। উল্টে জল্লাদের হাতের তালের চড়ে তাদের পিঠের ছাল উঠে গেল। রাজ্যের একেবারে শেষ সীমানায় এক ভাঙা কুঁড়ে ঘরে থাকত এক অনাথ ছেলে, নাম তার হাবুল। হাবুলের সহায় সম্বল বলতে কেবল তার একটা নেতানো কানওয়ালা ছাগল, যার নাম ঘ্যাঙো। এই ঘ্যাঙো সাধারণ ছাগল নয়, সে ঘাস খাবার বদলে পুরনো ছেঁড়া বই, ভাঙা ছাতা আর লোহার কড়াই চিবোতে ভালোবাসত। হাবুল ভাবল, ঘরে তো খাবার নেই, চাল বরান্ত। রাজকন্যাকে হাসাতে পারলে তো কেল্লা ফতে, আর না পারলে তালের চড় খেয়ে পিঠের চুলকানি কমবে। হাবুল তার লাঠি আর ঘ্যাঙোকে নিয়ে রওনা হলো রাজপ্রাসাদের দিকে। পথমধ্যে এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে হাবুল দেখল এক বুড়ি মা বনের কাঁটা ঝোপে আটকে গেছেন। তার সাদা চুলগুলো লতা গুল্মে জড়িয়ে একাকার। হাবুল বায়া করে তার কাস্তে দিয়ে লতাগুলো কেটে বুড়িকে মুক্ত করল। বুড়ি আসলে ছিলেন এক বনদেবী। তিনি খুশি হয়ে হাবুলকে একটা ছোট্ট কাচের কৌটো দিয়ে বললেন, ওরে হাবুল, শোন মন দিয়ে, এই কৌটোর ভেতর আছে অট্টহাসির বাতাস। এটা যেখানেই খুলবি সেখানকার সব কিছু হাসতে শুরু করবে। তবে সাবধান, রাজকন্যার চোখের দিকে তাকিয়ে এটা খুলিস না, খুলবি তার প্রিয় কোনো জিনিসের সামনে। রাজপ্রাসাদে পৌঁছনোর আগেই হাবুলকে আটকালো এক বিরাট রাক্ষস। রাক্ষসটার নাম ছিল হাড় মরমরে। সে পাহাড়ের গুহায় শুয়ে নাক ডাকছিল। হাবুলের ঘ্যাঙো গিয়ে রাক্ষসের বিশাল নখটাকেই ঘাস মনে করে কামড়ে দিল। রাক্ষস হুংকার দিয়ে উঠল, খাও মাও খাও, মানুষের গন্ধ পাও, কোন রে তুই বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছিস? হাবুল ভয় না পেয়ে বলল, আরে ও রাক্ষস মামা, তুমি তো খুব বীর, তা তুমি কি হাসতে জানো নাকি শুধু গড়গড় করতেই পারো? রাক্ষস রেগে বলল, হাসি আবার কি, আমি শুধু হাড় চিবোতে জানি। তখন হাবুল চুপি চুপি সেই কৌটোর ঢাকনাটা একটু ফাঁক করল।
অমনি বাতাস বেরোতেই রাক্ষসের সুরসুরি লাগতে শুরু করলো। রাক্ষসটা খিলখিল করে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। সে হাসতে হাসতে বলল, ওরে বাবারে, আমাকে থামাও, আমার নাড়ি ভুঁড়ি হাসির চোটে ছিঁড়ে যাচ্ছে। যা, তোকে ছেড়ে দিলাম। হাবুল অবশেষে পৌঁছল রাজদরবারে। রাজা গজঘণ্টা তখন সিংহাসনের তলায় উবু হয়ে বসে একটা ব্যাঙের সঙ্গে কথা বলছিলেন। হাবুল গিয়ে বলল, মহারাজ, আমি রাজকন্যাকে হাসাতে এসেছি। রাজা বেরিয়ে এসে বললেন, এইটুকু ছোকরা, তোর সাহস তো কম নয়। দেখছিস না ওই কোনা তালের চর খাওয়ার জন্য কতজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে? হাবুল বলল, আগে আমার খেলা তো দেখুন। রাজকন্যা চিন্ময়ী তখন একটা সোনার থালায় বসেছিলেন। হাবুল তার ছাগল ঘ্যাঙোকে ছেড়ে দিল। ঘ্যাঙো গিয়েই রাজামশাইয়ের রাজমুকুটে থাকা হিরেটাকেই একটা কড়াইশুঁটি মনে করে চিবিয়ে সাবার করে দিল। রাজা চিৎকার করে উঠলেন, গেল রে, আমার 7 রাজার ধন মানিক গেল রে। হাবুল তখন সেই জাদুর কৌটোটা খুলে দিল রাজকন্যার সামনে একটা রাজকীয় ফুলদানির কাছে। জাদুর বাতাস লাগার সাথে সাথে ফুলদানির ফুলগুলো একে অপরকে খোঁচা দিতে লাগলো। দেওয়ালের ছবিগুলো থেকে বীর পুরুষরা বেরিয়ে একে অপরের কান টানতে লাগলো। সবচেয়ে মজার কাণ্ড ঘটল রাজকন্যার পোষা বিড়ালটার সাথে। বিড়ালটা জাদুর বাতাসের প্রভাবে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করলো। আর ঘ্যাঙো ছাগলটা তখন উজির মশাইয়ের টাক মাথাটাকেই একটা বড় রসগোল্লা মনে করে চাটতে শুরু করলো। এই অদ্ভুত কাণ্ড দেখে রাজকন্যার মুখের সেই করকরে ভাবটা ধীরে ধীরে গলে জল হতে লাগলো। প্রথমে একটু ঠোঁট কাঁপলো, তারপর হি হি শব্দ হলো, আর শেষে হা 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 হো 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 হো। রাজকন্যা এমনভাবে হাসলেন যে তার হাসির দমকে জানলার কাচ ঝনঝন করে ভেঙে পড়ল। রাজামশাই তো খুশিতে আত্মহারা। তিনি উল্টো ডিগবাজি খেয়ে মন্ত্রীর পিঠের ওপর চড়ে বসলেন। সারা রাজ্যে খবর ছড়িয়ে পড়ল, রাজকন্যা হেসেছেন। কিন্তু হাসি থামার আগেই আকাশ কালো করে মেঘ জমল। হিবিজিবিজি নগরের দুষ্টু জাদুকর কালো মানিক এসে হাজির হলো। সে রাজকন্যাকে হাসতে দেখে ঈর্ষায় জ্বলে উঠল। সে এক মন্ত্র বলে রাজকন্যাকে নিয়ে উড়ে পালালো তার মেঘের প্রাসাদে। রাজা কান্নাকাটি শুরু করলেন, ওরে হাবুল, আমার মেয়েকে ফিরিয়ে আনলে তোকে আমি শুধু অর্ধেক নয়, পুরো রাজত্ব দিয়ে দেব। হাবুল তার অবিশ্বাস্ত কিন্তু সাহসী ছাগল ঘ্যাঙোকে নিয়ে চলল মেঘের রাজ্যে। ঘ্যাঙোর এক আজব ক্ষমতা ছিল, সে খুব জোরে ডাকলে তার মুখ থেকে আগুনের গোল্লা বেরোতো, কারণ সে একবার ভুল করে এক জাদুকরের লণ্ঠন খেয়ে ফেলেছিল। মেঘের প্রাসাদে গিয়ে হাবুল দেখল রাজকন্যা আবার গোমড়া মুখ করে বসে আছেন। জাদুকর তাকে ভয় দেখাচ্ছে। হাবুল তখন ঘ্যাঙোকে লেলিয়ে দিল। ঘ্যাঙো জাদুকরের জাদুর কাঁচিটাকেই মটমট করে চিবিয়ে খেয়ে ফেলল। জাদুকর শক্তি হারিয়ে একটা ব্যাঙ হয়ে গেল। হাবুল রাজকন্যাকে নিয়ে ফিরে এলো। এবার রাজকন্যা হাসলেন খুশিতে, ভয় থেকে মুক্তির হাসিতে। রাজা গজঘণ্টা তার কথা রাখলেন। হাবুলের সাথে রাজকন্যার মহা সমারোহে বিয়ে হলো। তবে রাজা হওয়ার পর হাবুল আর বুদ্ধু রইল না। সে ঘ্যাঙোকে রাজপ্রাসাদের প্রধান ফটকের পাহারাদার বানিয়ে দিল। আর যেসব প্রজারা আগে অভাবী ছিল তাদের জন্য ভাতের পাহাড় আর দুধের পুকুর বানিয়ে দিল। এখনো যদি কেউ হিবিজিবিজি নগরে যায়, সে দেখবে একটা সোনার মূর্তির সামনে একটা ছাগল দাঁড়িয়ে আছে, আর তার নিচে লেখা, হাসি হলো আসল শক্তি। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। কেন রে নোটে গাছটি মুড়লি? গরু কেন খেলি? কেন রে গরু খেলি? রাখাল কেন চড়ালি? এইভাবে হাবুল আর রাজকন্যা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আর ঘ্যাঙো ছাগলটা, সে এখনো রাজবাড়ির পুরনো লোহার সিন্দুকগুলো চিবিয়ে খাচ্ছে আর রাজকন্যাকে হাসাচ্ছে।